1965 সাল বিশ্ব মানচিত্রে একটি বিন্দুসম দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরকে তার প্রতিবেশী দেশ মালয়েশিয়া নিজেদের ফেডারেশন থেকে জোরপূর্বক আলাদা করে দেয়। সেই সময় সিঙ্গাপুরের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। দেশটির 85% এলাকা ছিল বস্তি এবং প্রায় 70% মানুষ ছিল বেকার। কোনো প্রাকৃতিক সম্পদ নেই, এমনকি পান করার মতো পর্যাপ্ত জলও নেই। এমন এক পরিস্থিতিতে সবাই অনুমান করেছিল যে সিঙ্গাপুর 2 বছরের মধ্যেই ধসে পড়বে। কিন্তু আজ সেই সিঙ্গাপুরের মাথাপিছু আয় মালয়েশিয়ার চেয়ে 7 গুণ বেশি। কিভাবে সম্ভব হল এই জাদুকরী রূপান্তর? আজ আমরা জানব আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউয়ের সেই লড়াকু ইতিহাস। সিঙ্গাপুর ছিল একটি অত্যন্ত ছোট দ্বীপরাষ্ট্র, যা আয়তনে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের চেয়ে মাত্র 2.5 গুণ বড়। স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় সিঙ্গাপুরের তৎকালীন নেতা লি কুয়ান ইউয়ের চোখে জল থাকলেও মনে ছিল অদম্য সংকল্প। তিনি দাবি করেছিলেন যে তিনি সিঙ্গাপুরকে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলবেন। সম্পদ বলতে কিছুই ছিল না, কিন্তু লি কুয়ান ইউয়ের কাছে ছিল একটি সুশৃঙ্খল জাতির স্বপ্ন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই ছোট দ্বীপকে বাঁচাতে হলে প্রথাগত নিয়মের বাইরে গিয়ে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে। লি কুয়ান ইউ সিঙ্গাপুরকে বদলে দিতে ইস্পাত কঠিন শৃঙ্খলা এবং দূরদর্শী কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রথমেই তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন তৈরি করেন এবং দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। সরকারি কর্মকর্তাদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দেওয়া হয়, যাতে তারা দুর্নীতির দিকে পা না বাড়ায়। আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থান শক্ত করতে তিনি ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করে দেন। এছাড়াও দেশটির উন্নয়নের গতি সচল রাখতে তিনি সিঙ্গাপুরে যে কোনো ধরনের আন্দোলন বা ধর্মঘট কঠোরভাবে নিষিদ্ধ করেন। লি কুয়ান ইউয়ের আপোষহীন নেতৃত্বের একটি বড় উদাহরণ ছিল সিঙ্গাপুরের পাইলটদের আন্দোলন। একবার পাইলটরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে নামলে লি কুয়ান ইউ সরাসরি হুমকি দিয়ে বলেন যে আন্দোলন না থামালে সবাইকে চাকরিচ্যুত করা হবে এবং প্রয়োজনে বাইরে থেকে পাইলট নিয়ে এসে বিমান চালানো হবে। এই হুমকির মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পাইলটরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিতে বাধ্য হন। দেশ গড়ার প্রশ্নে তিনি ছিলেন এমনই কঠোর এবং দৃঢ়চেতা। লি কুয়ান ইউয়ের সেই কঠোর শাসন আর শৃঙ্খলার সুফল আজ সারা বিশ্ব অবাক হয়ে দেখে। সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। সিঙ্গাপুরের পাসপোর্ট আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্টে রূপান্তরিত হয়েছে, যার মাধ্যমে বর্তমানে 193টি দেশে কোনো প্রকার ভিসা ছাড়াই যাতায়াত করা সম্ভব। বস্তি থেকে অট্টালিকা আর দারিদ্র্য থেকে প্রাচুর্যের এই যাত্রা বিশ্ব ইতিহাসে বিরল। সিঙ্গাপুরের ইতিহাস আমাদের শেখায় যে একটি দেশের উন্নতির জন্য বিশাল ভূখণ্ড বা প্রাকৃতিক সম্পদের চেয়ে সঠিক নেতৃত্ব এবং জাতীয় শৃঙ্খলা বেশি জরুরি। লি কুয়ান ইউ প্রমাণ করে গেছেন যে নেতার সংকল্প বড় হলে একটি মরণাপন্ন রাষ্ট্রকেও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব।